অর্থ দিয়ে রক্ত করে, পালসি টিলায় ব্যথা আছে, যখন ব্যথা হয় তখন কি হয়, মানে যত ব্যথা হচ্ছে তত তার শীত হচ্ছে, সে আপনাকে বলবে এই কথাটা যে ব্যথার জন্য মনে হয় শরীরে জ্বর এসে পড়ছে, এত ঠান্ডা লাগে। আপনার জল পিপাসা কেমন? না সেরকম নাই, দেখলে পরে খাই। এবার যখন আমরা তার জিভ দেখবো, তার যখন ঠোঁট গুলা দেখবো, দেখবো যে সে একটু করে জিভ দিয়ে ঠোঁট গুলা শুকনা ঠোঁট। আপনার শরীরে ডিহাইড্রেশন, জলের কমতি আছে, জল যখন কম হবে তখন তো আপনার ঠোঁটটা এমনিতেই শুকাবে, তাই না? তারা তখন কি করবে, জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করবে। বারবার দেখতেছি জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে, তার সঙ্গে কি তার রোগের যে পরিবর্তনশীলতা, রোগ যেমন পরিবর্তন, তার মনেরও সেরকম পরিবর্তনশীল। আজকে এইখানে ব্যথা, কালকে ওইখানে, আজকে এটা হচ্ছে, কালকে এরকম হচ্ছে। আজকে সকালবেলা হয়তো আজকে একটু নরম পায়খানা হয়েছে, কালকে দেখা যাবে শক্ত পাবে। তারপরে কি আছে, যদি মহিলা মানুষ হয়, আপনার পিরিয়ড কেমন হয়, তাহলে ব্যথার সময় কি শীত শীত হয় কিনা, কারণ পালসিটার রোগীর সময় ব্যথা যেখানে আছে শীত তো আছেই সেখানে। তারপরে কি টাইম টু টাইম হয় কিনা, 28 দিন অন্তর অন্তর হয়, তো 28 দিন পরেই হয় কি, কখনো পিছিয়ে যায়। অনেকে 2 বছর দিয়েও টানে অনেক, তাকে ওই জন্য আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তাকে ওই আয়রনের খেতে হবে। আপনার হচ্ছে ফেরামমেট বা ফেরাম দিয়ে যে ওষুধগুলো আছে আয়রনের, সেগুলো খাওয়াইলে পরেই